এবার যে মেথডটা আছে আয়ন ইলেকট্রন মেথড। আচ্ছা, আয়ন ইলেকট্রন মেথডের ক্ষেত্রে যা কী হবে, ফার্স্ট ইকুয়েশনটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে মলিকুলার ফর্মে। মলিকুলার ফর্মে বলতে একটা রিয়াকশন দেওয়া আছে, দেখো এটা মলিকুলার ফর্মেটে KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে FeSO4 ফেরাস সালফেটের রিয়াকশান হয়েছে। এখান থেকে তৈরি হবে MnSO4, ম্যাঙ্গানিজের সালফেট হয়েছে। এরপরে চলে আসছে Fe2SO4 মানে এটা ফেরিক সালফেট, আর থাকছে K2SO4। এই প্রসেসে কি করতে হবে না, এখানে যাদের মধ্যে অক্সিডেশন বা রিডাকশন মানে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হয়েছে, কোনোভাবে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হচ্ছে, সে ইনক্রিজ ডিক্রিজ যাই হোক না কেন, তাদেরকে শুধুমাত্র আয়ন ফর্মেটে লিখব। এটা মলিকুলার ফর্ম। এবারে আয়ন ফর্মে দেখো পটাশিয়াম এখানেও K+, এখানেও K+, এর কোনো চেঞ্জ হয়নি। SO4 2- ছিল, এখানে SO4 2- আছে, এখানে কোনো চেঞ্জ হয়নি। ASO4 2- আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, এখানে SO4 2- চেঞ্জ হয়নি। তো এদেরকে লিখবো না, যাদের শুধুমাত্র কোনো চেঞ্জ হয়েছে তাদেরকে লেখা হবে। যেমন ধরো ফার্স্ট লেখা হচ্ছে MnO4- আর Feটা থাকছে Fe2+, এখান থেকে হবে Mn+2 আছে, আর Fe এখানে চলে আসছে Fe+3 হলো। আর K2SO4 এ না পটাশিয়ামের কোনো চেঞ্জ হয়েছে না SO4 এর চেঞ্জ হয়েছে, তাই এটাকে লেখা হবে না। এটাকে একবারে ফাইনাল যখন হবে তখন পটাশিয়াম আর সালফার ব্যালেন্সের জন্য একবার শেষে অ্যাড করা হবে। আচ্ছা, এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে অক্সিডেশন আর রিডাকশান দুজনকে আলাদা করে নেবো। রিডাকশান কোথায় হয়েছে দেখো, রিডাকশান হয়েছে MnO4 থেকে Mn2+ হয়েছে, এটা হয়েছে রিডাকশান। আর অক্সিডেশন হয়েছে ফেরাস থেকে ফেরিক, এটা হচ্ছে অক্সিডেশন, এটা অক্সিডেশন হয়েছে, এই যে রিডাকশান হয়েছে। আচ্ছা, মানে ফার্স্ট যেটা করছি, আচ্ছা এইখানে একটা জিনিস আছে Fe3+, দুটো ছিল, হ্যাঁ 2Fe3+ আসবে যখন আয়ন ফর্মটা লিখছি, একটা ওই 2Fe3+, এখানে Fe3+ দুটো ছিল। আচ্ছা, রিডাকশান রিয়াকশানটাকে ব্যালেন্স করা হবে কি করে দেখো, MnO4- থেকে কি চলে আসছে না Mn+2। প্রথম যেটা ব্যালেন্স করতে হবে সেটা হচ্ছে অ্যাটম, তো অ্যাটম এখানে ব্যালেন্স হয়ে আছে। এরপরে ব্যালেন্স করতে হবে অক্সিজেন হয়েছে, আর এটা অ্যাসিড মিডিয়ামে হচ্ছে, এই রিয়াকশানটা অ্যাসিড মিডিয়ামে। আচ্ছা, এই রিয়াকশানটা অ্যাসিড মিডিয়ামে হচ্ছে। এবার অক্সিজেন কোথায় বেশি আছে না এখানে লেফট হ্যান্ড সাইডে 4টে অক্সিজেন বেশি আছে। তো এখানে অ্যাসিড মিডিয়ামের মেথড আলাদা হবে আর অ্যালকালাইন মিডিয়ামের মেথড আলাদা হবে। মনে রাখো, অ্যাসিড মিডিয়ামে যেদিকে অক্সিজেন বেশি আছে তার অপোজিট সাইডে, মানে এদিকে লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন বেশি আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কী হবে না যতগুলো অক্সিজেন বেশি আছে, 4টে বেশি ছিল, তাহলে এখানে যোগ হবে 4H2O। আর যে 4H2O অ্যাড করলাম, 4H2O অ্যাড করতে এই পাশে 8H এক্সট্রা হয়ে গেছে, সেটাকে ব্যালেন্স করার জন্য কি করব না লেফট হ্যান্ড সাইডে 8H+ অ্যাড করব। তাহলে প্রথমে অ্যাড করলাম লেফট হ্যান্ড সাইডে 4টে অক্সিজেন এক্সট্রা ছিল, সেটার জন্য রাইট হ্যান্ড সাইডে 4H2 অ্যাড করেছি। 4H2 অ্যাড করতে 8H এক্সট্রা হয়ে গেছে, সেটাকে কি করেছি অপোজিট সাইডে মানে আবার লেফট সাইডে এসে 8H+ করেছি। ওকে, তাহলে আলটিমেট এগুলো বাদ দাও, তাহলে আলটিমেট হলো কি MnO4- 8H+ Mn2+ 4H2। আচ্ছা, এটা তো অ্যাটম ব্যালেন্স হলো। এরপরে যেটা চলে আসছে, এখন ওটা কমপ্লিট হয়নি, এখানে ইলেকট্রিক্যাল চার্জ, যেটা আয়নের ক্ষেত্রে যে চার্জটা আছে, চার্জটা ব্যালেন্স করতে হবে। তাই এখানে আছে MnO4-, তাহলে এখানে আমি পাশে লিখছি একটা মাইনাস আছে, আর H+ কটা আছে 8টা, তাহলে 8টা H+-এর জন্য +8, 8টা প্লাস,
তা টোটাল হচ্ছে প্লাস 7টা প্লাস আছে পাশে, আর এদিকে আছে কত না +2, মানে দুটো প্লাস আছে আলটিমেট, আর এখানে 7টা প্লাস আছে। তো ব্যালেন্স করার জন্য কি করতে হবে, আমার এখানে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাড করা। তো আমি কী করব না, লেফট হ্যান্ড সাইডে কটা বেশি আছে +7, ওখানে 2, মানে 5টা প্লাস চার্জ এক্সট্রা আছে। কোন সাইডে না লেফট হ্যান্ড সাইডে 5টা প্লাস চার্জ এক্সট্রা আছে, তো সেটাকে অ্যাড করে দেবো হচ্ছে 5e মাইনাস। যে 5টা প্লাস চার্জ এখানে এক্সট্রা ছিল, তো 5টা চার্জকে নিউট্রাল করার জন্য 5টা ইলেকট্রন অ্যাড করে দিলাম, বুঝছে? তাহলে আলটিমেট ফাইনাল রিয়াকশানটা কী হল দেখো, MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5E মাইনাস, এখান থেকে চলে এলো Mn+2 প্লাস 4H2। এটা হচ্ছে আমার ফার্স্ট রিয়াকশান। নেক্সট কি আছে, নেক্সট আছে অক্সিডেশন রিয়াকশানটা আছে। আচ্ছা, অক্সিডেশনের ক্ষেত্রে কি করব দেখো, অক্সিডেশন আছে কোথা থেকে হয়েছে না Fe2 প্লাস ফেরাস থেকে হয়েছে ফেরিক Fe+3, এবং এটা দুটো আছে, হ্যাঁ, মানে Fe2O3 ছিল, Fe2SO4 ছিল, তাই জন্য এই 2টা চলে আসছে, তো সেটা যথারীতি এখানে চলে আসছে। এইবার কি করা হচ্ছে দেখো, ফার্স্ট আছে অ্যাটম ব্যালেন্স, এখানে দুটো Fe আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, হয়ে গেল। এবারে হচ্ছে চার্জ, এই পাশে কত আছে না এখানে দুটো Fe+2তে, তাহলে +4, 2 × 2 +4, আর এখানে আছে 2 3তে +6, তাহলে আমাকে চার্জ ব্যালেন্স করতে হবে, এই +6টাকে কমিয়ে +4 করতে হবে, যার জন্য কি করতে হবে না এখানে দুটো ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে এটা চলে এলো আমার সেকেন্ড রিয়াকশান। আচ্ছা, প্রথম রিয়াকশানের ক্ষেত্রে দেখো 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, আর এখানে দুটো ইলেকট্রন রিলিজ করেছে। তো রেডক্স রিয়াকশান যেহেতু ব্যালেন্স করছে, এখানে নাম্বার অফ টোটাল ইলেকট্রন অ্যাকসেপ্ট আর নাম্বার অফ টোটাল ইলেকট্রন রিলিজ দুটো ইকুয়াল করতে হবে। তো ইকুয়াল করার জন্য কী হবে, একটা সুইটেবল মাল্টিপল করতে হবে, গুণ করতে হবে। এখানে গুণ করব হচ্ছে 5 দিয়ে, এখানে করব 2 দিয়ে, তাহলে আলটিমেট এখন হয়ে যাবে দেখো 2 5 10, আর এখানে 5 2 10, মানে একই নাম্বার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট আর ইলেকট্রন রিলিজ একই হলো। এবারে এগুলোকে গুণ করে ফাইনাল রিয়াকশানটা লিখছি দেখো। এইভাবে চলে আসছে MnO4 মাইনাস 2 MnO4 মাইনাস প্লাস 16H প্লাস, আচ্ছা 10 ইলেকট্রন বোথ সাইডেই হবে, তা লিখে রাখি, পরে বাদ দিয়ে দেবো। 10 ইলেকট্রন, এখান থেকে চলে আসছে 2Mn+2 প্লাস 8H2O, আর 5 হচ্ছে এটার সঙ্গে, তেনে নিচে লিখব 5 × 10, আচ্ছা এটা চলে আসবে হচ্ছে 10 Fe2 প্লাস থেকে আসছে 10 Fe+3তে আর 10 ইলেকট্রন। আচ্ছা, এই 10 ইলেকট্রন বোথ সাইডে আছে, এদেরকে বাদ দাও, ওভারঅল রিয়াকশানটাকে অ্যাড করো। আচ্ছা, ওভারঅল অ্যাড করলে কি চলে আসবে দেখো না 2 MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 Fe2 প্লাস, এইখান থেকে চলে আসছে 2 Mn+2 প্লাস 8H2O প্লাস 10 Fe+3, এটা থাকছে আয়ন ফর্মে। এবার আয়ন ফর্ম থেকে নিয়ে যেতে হবে আমি কি না আয়ন ফর্ম থেকে নিয়ে যেতে হবে আমার মলিকুলার ফর্মে। এবার মলিকুলার ফর্মে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে না, যে যেখান থেকে তৈরি হয়েছিল, এই MnO4 এটা ফর্ম করেছিল কোথা থেকে না KMnO4 থেকে, তাই MnO4টাকে ব্যাক করে KMnO4 নিয়ে যেতে হবে, এবং সামনে যে মাল্টিপুলটা আছে ওটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে MnO4, এই MnO4 থেকে কি চলে আসবে, এটা লেখা হবে 2 K
MnO4, এটা হচ্ছে মলিকুলার ফরম্যাটে আসছে। এরপরে চলে আসছে এই যে H+, দেখো H প্লাসটা এখানে অ্যাকচুয়ালি যেটা ইউজ করা সেটা হচ্ছে H2SO4, মানে এই রিয়াকশানের ক্ষেত্রে H2SO4 ইউজ করা হয়। তো এখানে লিখবো এটাকে H2SO4। এবার এখানে H কত ছিল 16টা, এখানে যখনই 2 লিখে দিয়েছি তাহলে এখানে কি করতে হবে না 8H2SO4, না তো বেশি হয়ে যাবে। মানে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হলো, ব্যালেন্স করার জন্য কি হলো H2SO4 লিখলাম, 8 2 16, তাহলে 8H2SO4 হলো। এবারে Fe এটা যেটা আছে যে FeSO4 আছে, তো FeSO4 সামনে 10 আছে, তো 10 FeSO4 হয়ে গেল। এইখানে যেটা আসবে, আচ্ছা Mn এটা ছিল MnSO4, তাহলে MnSO4 মানে 2 থাকবে। H2O 8H2O কন্ডিশনে লেখা হলো। আচ্ছা এইবারে যেটা চলে আসছি Fe3SO4টাকে লেখা ছিল Fe2SO4 এর হোল 3। এবার এর সামনে কত লিখবো দেখো, এটা কত আছে প্রতিটা মানে Fe2SO4 এর মধ্যে SO4 হোল 3 দুটো করে Fe আছে, আমার টোটাল Fe3+ কত আছে 10টা, তাহলে সামনে এটাকে দিতে হবে হচ্ছে 5 5 5 2 10, তার জন্য এটা চলে এলো হচ্ছে 5 Fe2SO4 এর হোল 3। আচ্ছা এখন একটা জিনিস দেখবে, এখানে এখনও একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে এইখানে দুটো পটাশিয়াম আছে, এই পাশে কোনো পটাশিয়াম নেই। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে SO4। আচ্ছা SO4 এর জায়গাটা দেখো, এখানে আছে SO4 8টা SO4 আছে 8SO4, এখানে আছে 10টা 10SO4, তাহলে কত হচ্ছে SO4 আছে 18টা, সালফেট আছে 18টা। এখানে কতগুলো আছে, প্রথমে আছে দুটো SO4 মানে এই Mn এর ক্ষেত্রে, নেক্সট আছে 5 3 মানে হচ্ছে 15 SO4, মানে এখানে এখনও আছে 17টা, একটা SO4 এর অভাব আছে। আর এখানে দুটো পটাশিয়াম এক্সট্রা আছে, সে দুটো পটাশিয়ামও এখানে অভাব আছে। তার জন্য করব কি না শেষে যেটা বলছিলাম যে মানে শেষে K2SO4 যেটাকে শুরুতে রিয়াকশানে ছিল আমি অ্যাড করিনি, মানে ওর কোনো অক্সিডেশনে চেঞ্জ হয়নি বলে, যেটাকে বলছিলাম যে শেষে অ্যাড করব, সেটা K2SO4টাকে ফাইনালি শেষে অ্যাড হবে। এই মুহূর্তে যে রিয়াকশানটা হয়ে গেছে সেটা কিন্তু আমার ব্যালেন্স রিয়াকশান। তাহলে ব্যালেন্স রিয়াকশান কোনটা, এইখান থেকে এসে ওকে এটা হচ্ছে ব্যালেন্স রিয়াকশান।